আজকেরকার যে সাবজেক্ট, যে বিষয়, যে আমলটা নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্ট, সেই বিষয়, সেই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, একটা বিষয়, একটা আমল। দুজনের মধ্যে ফাটল ধরাবেন কীভাবে, দুজনের মধ্যে ঝগড়া বাঁধাবেন কীভাবে, দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন কীভাবে, দুজনের মধ্যে ছিন্ন করবেন কীভাবে। কারণ আপনাদের দাম্পত্য জীবনে সুখীময় সংসারের ভিতরে কোনো এক ব্যক্তি ঢুকে আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিয়েছেন, আপনাদের দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছেন। সেই ফাটলটা কি আপনার স্ত্রী কোনো অবৈধ পরকীয়ায় লিপ্ত হয়েছে, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছেন, কোনো ছেলের সাথে আপনার যোগাযোগ করে ফেলেছেন, আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করার কারণে এখন বর্তমান আপনার সাথে সেই সম্পর্কটা গাঢ় নেই, সেই সম্পর্কটা খুব ভালো নেই, দুজনের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে এবং আপনার স্ত্রী আপনাকে আপনার বাড়ি ছেড়ে আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, অর্থাৎ মেয়ে তার বাবার বাড়িতে গিয়েছে, আপনার বাড়ি আসতে চাইছে না। আর আপনি যখন প্রেশার দিচ্ছেন সে বারবার বলছে আমি আপনার সংসার করব না। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত আপনি অনেক কাজ করেছেন, আমি প্রত্যেককে বলে থাকি প্রত্যেকটা কাজের সিস্টেম আর নিয়ম কানুন আছে। কাজের সিস্টেম যদি আপনি না বোঝেন আপনার কাজ হবে না। প্রত্যেকটা কাজের নিয়ম কানুন মেনে আপনাকে কাজ করতে হবে। রোগ যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন কিভাবে? আমি আপনাকে বলি, যদি আপনার স্ত্রী কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে যায় সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার স্ত্রীকে যদি আপনার কাছে ফিরিয়ে আনতে হয় প্রথমত আপনাকে কাজ করতে হবে যে ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছেন সেই ছেলের সাথে আপনার স্ত্রীর ছিন্ন করে দিতে হবে, দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিতে হবে, দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে হবে। আর তারপরের কাজ হলো আপনার উপরে রাজমোহিনী বশীকরণ করে দিতে হবে। রাজমোহিনী বশীকরণটা একটু খরচ বেশি হলেও দেখবেন তার সাথে ছিন্ন হবে আর আপনার স্ত্রী আপনার জন্য আচার খাবে, আপনার জন্য ছটফট করতে করতে তার বাবার বাড়ি থেকে আপনার বাড়িতে চলে আসবে, এসে আপনার দুটো পা জড়িয়ে ধরে আপনার কাছে ক্ষমা চাইবে, আপনার কাছে ভুল স্বীকার করবে। তো সুপ্রিয় দর্শক, তো এমনও তো হতে পারে আপনি স্ত্রী আপনার বাড়ি আছে, আপনার স্বামী বিদেশে কাজ করে, সেখানে কোনো মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, এখন আপনার সাথে ঠিকমতো যোগাযোগ করছে না, আপনার বাড়িতে আসছে না, আপনার ঠিকমতো খোরাকিও দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি আপনাকে কি বলবো, আমি আপনাকে একটা কথা বলি, ছোট আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ, এই ছোট কাজটা যদি করতে পারেন, ওপর আল্লাহর যদি দয়ার রহম করম আর মেঘের বাণী হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে, দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। এখন এই কাজটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে বলি, আপনি বাজার থেকে কিশোর জাফরান কিনে আনুন আর গোলাপ পানি দিয়ে গুলে সেটাকে কালি বানিয়ে নেন, আর সুন্দর করে অজু করুন, পাক সাপ কাপড় পরুন, এশার নামাজের পরে 5টা আগরবাতি ধূপবাতির সামনে জ্বালিয়ে দিয়ে আপনি 7টা কাগজ, সাদা কাগজের উপরে স্ক্রিনের উপরে দেওয়া দেখেন হাব্বুন হাব্বুন, এই নকশাটা আপনি 7টা কাগজে লেখেন। আর 7টা কাগজে লেখার পরে নিচের দিকে আপনি যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে যাচ্ছেন, আপনার স্ত্রী এবং আপনার স্ত্রীর মায়ের নাম, যে ছেলের সাথে ছিন্ন করতে যাচ্ছেন ছেলের নাম, ছেলের বাবার নাম আপনি দেন, প্রত্যেকটা দিন একটা করে জ্বালিয়ে দেন। লেখার আগে আপনি সুন্দর করে অজু করবেন, পাক সাপ কাপড় পরবেন, আর কি করবেন, গায়ে একটু সুগন্ধি আতর খুশবু মাখিয়ে নিয়ে আপনি 11 বার দরুদ শরীফ পড়ে আপনি নকশাটা লিখুন। তো লেখার পরে প্রত্যেকটা দিন একটা করে জ্বালিয়ে দেন, 7টা দিন জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। ওপর আল্লাহর যদি দয়া হয়, ওপর আল্লাহর যদি রহম হয়, ওপর আল্লাহর যদি করুণার মেহেরবানি হয়, 7 দিনের ভিতরে তাদের দুজনের মধ্যে ছিন্ন হয়ে যাবে, তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হবে, তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, তাদের দুজনের মধ্যে চুল ছেঁড়াছেড়ি হবে, একে অপরের দেখতে পারবে না। ছেলে যদি মেয়েকে ফোন করে মেয়ে গালাগালি করবে, আর মেয়ে যদি ছেলেকে ফোন করে ছেলে গালাগালি করবে। এতটা পাওয়ারফুল, শুধুমাত্র এই কাজের সিস্টেম আর নিয়ম কানুনটা জানতে হবে। একদম শুরু থেকে শেষ ভিডিওটা ভালো করে দেখুন আর সিস্টেম নিয়ম কানুন মেনে কাজ করেন ইনশাআল্লাহুল আজিজ। আমি দায়িত্ব নিয়ে বলছি, অবৈধ সম্পর্ক আপনার স্ত্রী আপনার স্বামী অবৈধ সম্পর্ক করে ফেলেছে, কোনো টেনশন নেই, সমস্যা আসবে কিন্তু তার তো সমাধান আছে। আপনি কাজটা করেন ইনশাআল্লাহুল আজিজ।
মসজিদ, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, ছিন্ন হবে, তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। তো সুপ্রিয় দর্শক, কাজটা খুবই পাওয়ারফুল, ইম্পর্টেন্টভাবে আমি আপনাদেরকে বলছি কাজটা খুবই গুরুত্ব দিয়ে কাজটা করেন। আর এই কাজটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন, বুঝুন, তারপরে কাজ করুন। ওপর আল্লাহর দয়া রহম করম মেঘের বাণী যদি আপনার উপরে হয়, দেখবেন আপনার স্ত্রী আপনার বাড়ি চলে আসবে, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।